এবার তো কিছু কিছু মানুষ ভেবেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে হয় নির্বাচনের পরে কোলঠাসা হয়ে গিয়েছে, পিছিয়ে গিয়েছে। তাদের থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে বাস্তব অর্থে কালকে হয়তো আপনারা দেখেছেন শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে। হিংসুকদের চোখে এই দৃশ্য জ্বালা পোড়া করার মতো, তাদের কলিজা পুড়ে যাচ্ছে। অনেক কৌশল করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এবার পরাজিত করা হয়েছে। তবুও কিছু বটবাহিনী বলছে মুরিদ আছে ভোট নাই, পীর সাহেবে চর্ম নাই। না ভাই, মুরিদও আছে, ভোটও আছে, কিন্তু কৌশল অবলম্বন করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরাজিত করানো হয়েছে। কারণ হয়তো আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সাংবাদিক ইলিয়াসের বক্তব্য শুনেছেন, সেটা পাতানো নির্বাচন হয়েছে, ভাগাভাগির নির্বাচন হয়েছে। যে কারণে আমরা সংসদে দেখতে পাচ্ছি কে মুক্তিযোদ্ধা কে রাজাকার না, এমন দৃশ্যগুলোই দেখতে হচ্ছে। দেশ কিভাবে চলবে, দেশের কাজগুলোকে কিভাবে করতে হবে, সেগুলো নিয়ে বিরোধী দল আলোচনা করছে না। তারা রাজাকার না, শুধু এটাই প্রমাণ করার চেষ্টা করছে। এখন কথা হলো, 11 দলীয় যেই সমঝোতার জোট ছিল, এখন তো আর 11টা দল নেই, এখন আছে 10টা দল। সেই 10 দল যদি কোনো সমাবেশ ডাক দেয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো এত সমাগম তারা কখনোই দেখাতে পারে না। কালকে বাইতুল মোকাররমে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই সমাবেশটা আমরা দেখেছি শ্রমিকদেরকে ঘিরে, এটা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসেনি, এটা শুধু ঢাকা শহরের মানুষগুলোই সেখানে গিয়েছিল। কিন্তু আমাদের বাংলাদেশের 10টি দলের যেই জোটটা আছে, তারা যদি কোনো সমাবেশ ডাক দেয়, জীবন শেষ হয়ে যাবে। এতগুলো মানুষ তারা কখনোই একত্রিত করতে পারবে না। কৌশল অবলম্বন করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরাজিত করানো হয়েছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, তাহলে প্রকৃত ইসলাম ক্ষমতায় যাবে। আর প্রকৃত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাদের রাজত্ব, তাদের ভণ্ডামে, এগুলো সব মানুষ ছুঁড়ে ফেলে দেবে, কোরআনের ছায়াতলে চলে আসবে। আর এটা কখনোই তারা চায় না। যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঠেকাতে কোনো একটা সংগঠন নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করছে, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে শুরু করেছে। অথচ তাদের ভেতরে কোনো আমল নাই, ইসলামী কোনো দিক নির্দেশনা নাই। সংসদের ভেতরে একজন বলছে তারা গণতন্ত্রই বাস্তবায়ন করতে চাচ্ছে, আরেকজন বলছে তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাচ্ছে। আসলে তারা অতীত থেকেই মুনাফিক, যে কারণে কারো কথার সাথে কারো কথার কোনো মিল নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশকে কৌশল করে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আপনি আমি সবাই জানি। সমঝোতার নির্বাচন হয়েছে, ভাগাভাগির নির্বাচন হয়েছে। সাংবাদিক ইলিয়াসের কথাগুলোকে শুনেই আপনারা বুঝতে পেরেছেন। এমনকি শায়েখে চরমনাই নিজেও এই বিষয়টিকে স্পষ্ট করেছেন। এখন কথা হচ্ছে, আপাতত না হয় আপনারা কৌশল অবলম্বন করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দমিয়ে রাখছেন, কিন্তু এমন একটা সময় আসবে, সেই সময়টাতে আপনারা যতই কৌশল অবলম্বন করেন না কেন, কোনো কাজেই আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন চাইবে আল্লাহর এই জমিনে শরিয়া আইন বাস্তবায়ন করতে, সেদিন শুধু আপনারা কেন, পৃথিবীর এমন কারো শক্তি নেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে দমিয়ে রাখবে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমল, আখলাক, শিক্ষাযোগ্যতা সব কিছুতেই ভরপুর। ইসলামিক জ্ঞানের তাদের কোনো অভাব নেই, আমলের কোনো অভাব তাদের ভিতরে নেই। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু মুখেই না, ভালোবাসি কাজ করেও প্রমাণ করে দিচ্ছে, তাদের সাথে তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনই আছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টে লিখে জানিয়ে দিন।